বহুতলে বুথ তৈরি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তারপরও এক্ষেত্রে পিছিয়েই কলকাতা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়ার রিপোর্ট অনুযায়ী কলকাতা দক্ষিণ থেকে মাত্র 2টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে। কলকাতা উত্তরের ক্ষেত্রে সেই সংখ্যাটা মাত্র 4। কলকাতায় যখন এই সংখ্যাটা এত কম, তখন কমিশন সূত্রে খবর, জেলা নির্বাচনী আধিকারিকদের তরফে মোট 69টি বহুতলের তালিকা পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4 থেকে 5টি, পূর্ব বর্ধমানে 3টি বহুতলের প্রস্তাব পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, 300 ভোটার রয়েছে এমন বহুতলকেই বেছে নেওয়া হয়েছে ভোট কেন্দ্র তৈরির জন্য। কিন্তু জেলায় যখন এই ছবি, তখন কলকাতায় তো পিছিয়ে কেন, উঠছে সেই প্রশ্ন। শাসক দল তো প্রথম থেকেই চাইছে বুথ যেন বহুতলে না হয়। শাসক দল তো চায় তৃণমূলের পার্টি অফিসে বুথ হোক, কোনো স্কুলেও বুথ না হোক। সেই কারণের জন্য ইলেকশন কমিশন এই বিষয়টাতে এখনো ভাবছে, এখনো বিষয়টাকে চিন্তা করছে। আমি মনে করি যে বুথের সংখ্যা বহুতলে আরো বাড়বে। এইদিকে যখন হিয়ারিং হচ্ছে, আপনি গ্রামে গঞ্জে ব্লকে মানুষটাকে তুলে একবারই এমন এক জায়গা নিয়ে আসছেন, সেটা কিলোমিটার, মানে 30 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে, সমুদ্র নদী সমস্ত পাহাড় সমতল পেরিয়ে। আর আপনি কত বিরোধী বিষয়, পরস্পর বিরোধী কনসেপ্টটা আপনি বহুতলের জন্য, তার জন্য একটা পোলিং বুথ বলছেন সেখানে হওয়া উচিত। এই দুটোই কনসেপ্টে কিন্তু ক্ল্যাশ করছে। উদ্দেশ্যটা তো অন্যরকম বুঝছি আমরা। এবারই প্রথম রাজ্যের বহুতলগুলিতে ভোটকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শেষ অবধি এ নিয়ে ছবিটা কি দাঁড়ায় সেটাই দেখার। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। কোনো বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার 10.5 কোটি মানুষ, যাদের জীবন মমতা ব্যানার্জির প্রকল্পগুলো দ্বারা নিরাপদ, সুনিশ্চিত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে বলে সূত্রের খবর। কদফায় ভোট হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ভোটে কত কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে তা নিয়ে প্রাথমিক বৈঠকও সেরেছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। প্রতিবাদে পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থানে বসে পড়েন বিরোধী দলনেতা। সেই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করতে গিয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে শোনা যায় প্রয়োজনে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছেন যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু সেটা তো হবে না। তা মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে? বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও অশান্তি ঠেকানো যায়নি। ভোট পরবর্তী সন্ত্রাসে রক্তাক্ত হয় রাজ্য। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার থেকে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি, সোনারপুরের হারান অধিকারী। একাধিক খুনের ঘটনা ঘটে। তাছাড়াও হামলা, ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। সেই সময় পর্যবেক্ষণে আদালতও বলে, খুব দুঃখের যে ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে ফের শুরু হবে আরেকটা বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে জল্পনা তীব্র হয়েছে যে তাহলে কি এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে? ভোট তো দিয়েছিল বাংলার মানুষ। ওরা কেন্দ্রীয় বাহিনী না চেয়ে ওরা বরঞ্চ এবার ওই রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স আছে না, সেটাকে চাক। বা ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ফোর্স কাজ করছে, শক্তপোক্ত ফোর্স, সবচেয়ে ভালো হয় ওরা চাইতে পারে এই মুহূর্তে আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, যারা ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রাতের অন্ধকারে অপারেশন করে তুলে আনলো, ওই বাহিনী চেয়ে আনুক। সূত্রে খবর, আসন্ন বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যে দিল্লিতে প্রাথমিক বৈঠক করেছে নির্বাচন কমিশন। 5ই জানুয়ারি সেই বৈঠকে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়ে দেন, ভোটের জন্য 35,000 রাজ্য পুলিশ দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে কত দফায় ভোট হবে তার উপরেই নির্ভর করবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী কখন মোতায়েন করা হবে, ভোট ঘোষণার আগেই না ভোট ঘোষণার পর ধীরে ধীরে বাহিনী মোতায়েন করবে কমিশন, তা নিয়ে নতুন করে শুরু হলো জল্পনা। সনদ ঝা, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।